আসেন হুজুরের আর একটা প্রশ্ন শুনি। একসঙ্গে দুই, এক ঢিলে দুই পাখি। আমার বক্তৃতাও শুনেন, হুজুরের একটু শুনেন। আসেন। ইনজেকশন চিনেন? হ্যাঁ চিনি হুজুর। চিনেন না দেখে হাত তুলে। মাশাআল্লাহ। আচ্ছা এক ব্যক্তি মনে করেন আমাদের সভাপতি সাহেব, আপনারা ফতোয়া দেন না, আমি শুধু মাসালাটা বোঝানোর জন্য বলতেছি। বাহ। রমজানে রোজা রাখছেন, হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে, কি বাজার বলছিলেন জানেন? আচ্ছা বাজারে গেছে, ডাক্তার সাহেব মারছে ইনজেকশন। বাহ। কি মারছে? ইনজেকশন। এখন উনি কিন্তু কি রোজা, এটা বুঝলেন, উনি কিন্তু কি রোজা। এখন রোজা অবস্থায় উনি ইনজেকশন মারল, আপনার রোজা হয়েছে? আমি তো বললাম আপনারা ফতোয়া দিয়েন না, রোজা হবে কেমন আমি বললাম। হুজুর কি হাসি, আমারও হাসি পাই। হুজুর প্রশ্ন করছে জনসাধারণকে। কি প্রশ্ন? রমজান মাসে রোজারত অবস্থায় কেউ যদি ইনজেকশন দেয় তখন তার রোজা হবে কি হবে না? হুজুর জিজ্ঞেস করেছে, যারা মুসল্লি তারা জবাব দিয়েছে, আমরা কি দেবো রে ভাই? উনি আবার বলছে আপনি খবরদার আপনার উত্তর দেন না, আমি দেবো, মানে হুজুর দেবে। তো ভাই এই প্রশ্ন যদি করা, একই প্রশ্ন রমজান মাসে আপনারা হানাফিরা রোজা আছেন, এমত অবস্থায় ডাক্তার যদি আপনাকে ইনজেকশন গেঁথে দেয়, সামনে হোক আর পেছনে হোক, এবং আপনাদের হানাফিদের রোজা হবে কি হবে না? ইমাম আবু হানিফার ফতোয়া দাও। ইমাম আবু হানিফার যুগে কি কোনো এই ইনজেকশন ছিল? কথা বলেন। নাই। লক্ষ লক্ষ মাসালা যেটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়, কারণ সেই সময় ইমাম আবু হানিফার জন্ম হয় নাই। তাই আমাদের উপরে যে কলমগুলো তোলা হয় যে এই ব্যাপারে ইমাম হাদিস দাও, মনে রাখবেন তাদেরকে পাল্টা প্রশ্ন করেন। তারা একটা চ্যালেঞ্জ বারবার করতে দেখা যায়, এই হুজুরও বারবার করেছে যে আমরা আহলে হাদিস হয়ে যাব যদি কোনো আহলে হাদিস কেউ যদি প্রমাণ করতে পারে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যদি পড়ে দেখাতে পারে, হাদিসের আলোকে পড়ে দেখাতে পারে, তাহলে নাকি তারা আহলে হাদিস হয়ে যাবে। আমার পাল্টাবার জবাব, আমিও হানাফি হয়ে যাবো এক্ষুনি কেউ যদি এটা দেখাতে পারে ইমাম আবু হানিফার নামাজ ফতোয়া দিয়ে, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে তাকবীর থেকে সালাম পর্যন্ত যদি আপনি নামাজ পড়ে দেখাতে পারেন, আমিও আহলে হাদিস থেকে হানাফি হয়ে যাব। ওদের যা জবাব, পাল্টা জবাব ঘুরিয়ে দেন, উল্টে দেন। হাদিস থেকে ফতোয়া দাও, আমাদের জবাব ওটাই। টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া জায়েজ না জায়েজ নয়, এটা ইমাম আবু হানিফার ফতোয়া দাও। ও যা প্রশ্ন করবে সেটা উল্টো দিকে ঘুরিয়ে দেন, ভাই তারা জবাব দিতে পারবে? কথা বলেন, জবাব দিতে পারবে? জবাব দেওয়া সম্ভব নয়। তো তারা এমন এমন অভিযোগ করে আহলে হাদিস, যারা আমাদের বিশেষ করে ফিল্ডে কাজ করছেন যুব সমাজ, তাদেরকে আমরা বলবো কিছু উসুল জেনে রাখবেন। এই উসুলগুলো জানার মাধ্যমেই তাদের প্রত্যেকটা অভিযোগের অকাট্য জবাব দেওয়া সম্ভব।